হ্যালো লার্নার্স, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা ফ্রিতে কিভাবে একটা মেইলচিম্প অ্যাকাউন্ট ওপেন করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ক্রিয়েটেড অ্যাকাউন্টে আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবো এবং মেইলচিম্পের ড্যাশবোর্ড সম্পর্কে জানব। ওকে, তাহলে আমরা মেইলচিম্প লিখে সার্চ দিলে আমরা লগ ইনে চলে যাই। এখানে ইউজার নেম দিয়ে দিব, এখন আমরা লগ ইন করবো। আচ্ছা, এখানে লগ ইন করার পরে যখন আমরা ফার্স্ট লগ ইন করবো, এখানে একটা কোড চাইতে পারে, ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোড আপনার তারা মেইলচিম্প যখন চাইবে তখন সেই কোডটা জিমেইলে সেন্ড করে দিবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট কোডটা এখান থেকে নিয়ে এখানে কপি পেস্ট করে দিলেই আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো আমি যেহেতু একবার লগ ইন করে ফেলেছি, তাই ভেরিফিকেশন কোডটা আমি আর দেখাতে পারছি না। তো এখানে আমি এনাবল এখন চাইলেও করতে পারেন, আবার আই উইল রিড দিস লেটার করলেও সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মেইলচিম্পের ড্যাশবোর্ড, এটা হচ্ছে মেইলচিম্পের লোগো। দেন এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। ক্রিয়েট, ফার্স্ট অপশন হচ্ছে ক্রিয়েট। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখি আমরা কি কি ক্রিয়েট করতে পারি। আমরা ইমেল ক্রিয়েট করতে পারবো, অটোমেশন ক্রিয়েট করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবো, আরও অনেক কিছু, সাইন আপ ফর্ম, সার্ভে আছে। তাহলে আমরা যদি ইমেইলে ক্রিয়েট করি, দেখেন ইমেইল হচ্ছে রেগুলার, প্লেন টেক্সট, টেমপ্লেট, এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। প্লেন টেক্সট হচ্ছে নর্মাল টেক্সট দিয়ে, আর টেমপ্লেট হচ্ছে সুন্দর ছবি দিয়ে বা ভিডিও দিয়ে এরকম সব কিছুতে ডিজাইন করে যে ইমেলগুলো ক্রিয়েট করা হয়। তারপর হচ্ছে অটোমেশন। অটোমেশন আমরা ক্লাসিক্যাল এডিটর দিয়েও করতে পারি, আবার কাস্টমার জার্নি দিয়েও করতে পারি। তো এখানে সাধারণত অনেক সময়ে অপশন দিয়ে দেয় যে আমরা কিভাবে করতে চাই, ক্লাসিক অটোমেশন আর কাস্টমার জার্নি। তো এখানে যেহেতু অপশনটা দেয়নি, তো আমাদের এখানে শুধু কাস্টমার জার্নি সিলেক্ট করতে পারবো, বাট অটোমেশনটাও আমি সিলেক্ট করতে পারবো, সেটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তারপর হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আমরা সুন্দর করে ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারি, ডোমেইন আছে আর হোস্টিং মেলচিম্প নিজেই। তো এখান থেকে আমরা ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মেলচিম্প ল্যান্ডিং পেজের প্রচুর কাজ পাওয়া যায় ইন্টারন্যাশনাল মার্কেটে। তো এইখানে আমরা ইনফরমেশন দিয়ে আমরা বিগিন দিলেই ল্যান্ডিং পেজ ডিজাইন করার অপশন চলে আসবে। তো আমরা এক এক করে সবই দেখবো ইনশাল্লাহ। এখানে আছে সাইন আপ ফর্ম, সার্ভে, তো এগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সাইন আপ ফর্মেরও প্রচুর কাজ আছে। ওকে, তাহলে আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর তারপরে হচ্ছে অডিয়েন্স বলতে আমরা মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে আমরা বলি যে ফ্রি মেইলচিম্প অ্যাকাউন্টে আমরা 2000 কন্ট্যাক্টস অ্যাড করতে পারবো, এটাই হচ্ছে আমার অডিয়েন্স। যে আমি 2000 কন্ট্যাক্টস, আই মিন আপনার সাবস্ক্রাইবার 2000 বা যতটাই হোক, সেটা আপনি আপলোড দিলেন বা কোনো
ওয়েবসাইট থেকে বা কোনো একটা সেক্টর কোনো একটা ওয়ে থেকে আপনার মেলচিম্পে অটো চলে আসলো, অনেক সময় ওয়েবসাইটের সাথে বা কোনো পেজের সাথে ইন্টিগ্রেট করা থাকলে সেখানে যারা সাবস্ক্রাইব করে তাদের কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা চলে আসে। যেমন ইমেলটা, যেটা আমরা ইমেল দিয়ে যে সাবস্ক্রাইব করি সেই ইমেলটা মেলচিম্প লিস্টে অটো চলে আসে যদি সেটা ইন্টিগ্রেশন করা থাকে। তো সেই অডিয়েন্স আমরা অ্যাড করে নিব। অডিয়েন্সে অনেক ধরনের অপশনস আছে এখানে আমরা এক এক করে সবগুলোই দেখব। দেন হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে আমরা বুঝি ক্যাম্পেইনসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অল ক্যাম্পেইনস, ইমেল টেমপ্লেট, রিপোর্টস। আচ্ছা, এখান থেকে আমরা অল ক্যাম্পেইনস, ইমেল টেমপ্লেট সবগুলো অপশন দেখব। দেন অটোমেশন, আমরা অটোমেশনটাও দেখব কি কি ওয়েতে অটোমেশন করা যায়। দেন ওয়েবসাইট কন্টেন্ট স্টুডিও বলতে আমরা বুঝি যে এখানে যে মেইলচিম্পের সব ধরনের ডেটা যেখানে স্টোর করা থাকবে কন্টেন্ট স্টুডিওতে, তাহলে আমরা ইমেজ, ভিডিও, মেইলচিম্পের সব ধরনের ডকুমেন্টস আমরা রেখে দিতে পারি, স্টোর করে রাখতে পারি। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে যে আমরা মেইলচিম্পকে যদি আমাদের কোনো ওয়েবসাইট বা কোনো পেজের সাথে ইন্টিগ্রেট করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে ইন্টিগ্রেশনের কাজটা আমরা এখান থেকে করব। দেন হচ্ছে সার্চ। আমরা যদি কোনো কিছু মেইলচিম্পে সার্চ করতে চাই, যেমন কোনো ইমেল বা কোনো ক্যাম্পেইন, তাহলে আমরা এখান থেকে সার্চ করে নিব সেটা। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তারপরে এখানে যেমন এখানে কিছু যে অপশনগুলো আছে, যেমন নোটিফিকেশন, আমরা যদি কোনো নোটিফিকেশন পেতে চাই। আর এখানে হচ্ছে প্রোফাইল। প্রোফাইল থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারবো। এখানে আমরা আমাদের লোগো দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমাদের যত ইনফরমেশন আছে, আমার কোম্পানি ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন, এগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। তারপর অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টেও অনেক ধরনের অপশনস আছে। তো আমরা দেখলাম যে সাধারণত এখানে ফ্রি প্ল্যান, আমরা যে ফ্রি প্ল্যান ইউজ করছি এজন্য আমাদেরকে এটা দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি প্ল্যান এবং আর আমি যদি পেইড প্ল্যান ইউজ করতাম তাহলে এখানে সেই সামারিটা দেখিয়ে দিত। দেন এখান থেকে আমি যদি অ্যাকাউন্ট লগ আউট করতে চাই তাহলে আমি এখান থেকে লগ আউট করে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের মেইলচিম্প ড্যাশবোর্ড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখান থেকে মেইলচিম্পের অনেক কাজ আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পাবো। এবং যদি এখান থেকে আপনারা একটু নিজের বেসিক, আমি নর্মালি এখানে শুধু বেসিকটুকুই আলোচনা করছি। তো আমি যতটুকু আলোচনা করছি বেসিকটিকে যদি একটু ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আশা করি আপনারা আস্তে আস্তে নিজের অ্যাডভান্স কাজ শিখে নিতে পারবেন। আর আমি এখানে আপনাদেরকে অল্প অল্প করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমি সাধারণত বড় ভিডিও বানানো তেমন একটা ইন্টারেস্টেড না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো একটু ছোট করে ভিডিওটা বানাচ্ছি যেন আপনারা সব একটু ইজিলি দেখতে পারেন এবং আপনাদের ভালো লাগে। তো ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।